গভীর জঙ্গলের দৃশ্য। ওই জঙ্গলের ভিতরে একা একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর তিনটা লোক ওই মেয়েটাকে দেখতে পায়। পিছন থেকে তারা মেয়েটার দিকে আগাতে থাকে। তারপর মেয়েটাকে ধাওয়া করে তারা। জোরে দৌড়তে গিয়ে মেয়েটা মাটিতে পড়ে যায়। এক পর্যায়ে তারা মেয়েটাকে ধরে ফেলে। তারপর মেয়েটাকে ঘাড়ে করে তুলে জঙ্গলের ভিতরে ছোট একটা রুমে নিয়ে যায় তারা। বুঝতে বাকি থাকে না মেয়েটার সাথে কি হতে চলেছে। ওই লোকগুলো খুবই জঘন্যভাবে মেয়েটাকে ধর্ষণ করে। অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটা সেখানেই মারা যায়। এরপর ওই তিনজন লোক জানতে পারে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। এটা জানতে পেরে তারা খুবই ভয় পেয়ে যায়। এর কারণ হলো তারা এটা মান্য করে যে যদি কোনো অন্তঃসত্ত্বা মেয়ের খারাপভাবে মৃত্যু হয় তাহলে তার আত্মা প্রেতাত্মা হয়ে প্রতিশোধ নেয়। তাই নিজের জীবন বাঁচাতে ওই লোকগুলো মেয়েটার ঘাড়ে বিশেষ পূজা করা একটা লোহার প্যারেক পুঁতে দেয়, যাতে মেয়েটার আত্মা বিলীন হয়ে যায়, কখনো ফিরে না আসতে পারে। এরপর মেয়েটার লাশ তারা মাটিতে পুঁতে ফেলে। কিন্তু বহু বছর পরে একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করতে থাকা শ্রমিকরা ওই মেয়েটার লাশ খুঁজে পায়। আজব বিষয় হচ্ছে এত বছর পরও মেয়েটার লাশ এতটুকু পচেনি, আর তার ঘাড়ে ওই প্যারেকটা এখনও পোতা আছে। এটা দেখে ওই কোম্পানির মালিক বলে, এই বিষয়টা তাড়াতাড়ি শেষ করো, কারণ মালিক চাচ্ছে না কোম্পানির সুনাম নষ্ট হোক। মালিক শ্রমিকদেরকে বলে লাশটা পিছনের পাহাড়ে নিয়ে পুঁতে ফেলো। কিন্তু শ্রমিকরা লাশটা দেখে বুঝে ফেলে এটা কোনো সাধারণ লাশ নয়। তাই তারা লাশটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় এবং এই দায়িত্ব আপাং নামের একজন শ্রমিককে দেওয়া হয়। কিন্তু আপাং মনের দিক থেকে একজন ভালো মানুষ ছিল। মেয়েটাকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, তাই সে লাশটাকে পুড়িয়ে ফেলার সাহস করে না। বুদ্ধি করে আপাং দুইটা কবর খোঁড়ে। একটাতে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে মালিককে বলে সে লাশটা পুড়িয়ে ফেলেছে। পরে মেয়েটার সম্মানে লাশটাকে অন্য কবরে দাফন করে সে। কিন্তু দাফন করার পূর্বে আপাং ওই লোহার প্যারেকটাকে উঠিয়ে ফেলে, কারণ আপাং মনে করে এটা মেয়েটার জন্য যন্ত্রণাদায়ক। যখনই আপাং প্যারেকটা তুলে ফেলে তখনই মেয়েটার আত্মা মুক্তি পেয়ে যায়, আর মেয়েটার আত্মা আপাংকে পিছু করে তার হোস্টেল পর্যন্ত চলে আসে। মেয়েটা এত বেশি রেগেছিল যে সে খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। সবার প্রথমে মেয়েটা সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। এরপর একজন শ্রমিক খাবারে একটা লোহার প্যারেক পায়, যেটা দেখতে ঠিক ওই প্যারেকের মতো ছিল, যেটা ওই মেয়েটার ঘাড়ে পোতা ছিল। এটা দেখে একজন গার্ডের সন্দেহ হয়। সাথে সাথে সে আপাংয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে সত্যি কি সে বডিটা জ্বালিয়ে দিয়েছে। তো গার্ডকে এত ভীতু দেখে আপাং বুঝে যায় কিছু না তো কিছু হয়েছে। তখন আপাং সত্যিটা গার্ডকে বলে দেয়। এটা শুনে গার্ড ক্ষিপ্ত হয়, কারণ মেয়েটা যদি প্রতিশোধ নিতে ফিরে আসে তাহলে ওই সাইডের সমস্ত শ্রমিকরা বিপদে পড়ে যাবে। তাই ওই গার্ড সিদ্ধান্ত নেয় সে আবারও ওই পাহাড়ে যাবে এবং কবর খুঁড়ে ওই মেয়েটার লাশ পুড়িয়ে ফেলবে। তবে এই কথাগুলো ওই মেয়েটার আত্মা শুনে ফেলে। পরদিন যখন তারা ওই কবর খোঁড়ে তখন দেখতে পায় সেখানে ওই মেয়েটার লাশটা নেই। এটা দেখে তো ওই গার্ড হুঁশ হারিয়ে ফেলে। নিজের জীবন বাঁচানোর জন্য সে ভাবে সত্যিটা কোম্পানির মালিককে বলে দিবে এবং সবাই মিলে লাশটা খুঁজে বের করে সেটা পুড়িয়ে ফেলবে। কিন্তু গার্ড তো জানে না যে ওই মেয়েটার আত্মা সব কিছু শুনে ফেলেছে, আর যে তার লাশ পুড়িয়ে ফেলতে চায় সে কি তাকে ছেড়ে দিবে। তাই যখন গার্ড মালিকের সাথে দেখা করতে যাচ্ছিল তখন ওই মেয়েটির আত্মা ওই গার্ডকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। কিছু সময় পর যখন শ্রমিকরা গার্ডের দেহ বিভৎস অবস্থায় দেখতে পায় তখন তারা ঠিক করে পুলিশকে এবং ওই গার্ডের পরিবারকে সবকিছু বলে দিবে। যখনই একজন শ্রমিক কল করতে যাচ্ছিল তখন কোম্পানির মালিক তাকে থামিয়ে দেয়, কারণ মালিক তার কোম্পানির সুনামের কথা ভাবছে। শ্রমিকদের জীবনের মূল্য তার কাছে নেই, তাই সে এটা সবাইকে বাইরে বলতে বারণ করে, আর ওই লাশটা কোথাও পুঁতে ফেলতে বলে। মালিকের এমন নিষ্ঠুর আচরণ ওই মেয়েটাকে আকৃষ্ট করে, তাই ওই মেয়েটার আত্মা মালিককে টার্গেট করে ফেলে এবং মালিককে পিছু করতে করতে ওই মেয়েটার আত্মা ওই মালিকের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়ে দেখা যায় ওই লোকটা শুধু নিষ্ঠুর না, বরং সে খারাপ লোক বটে। রাতে মালিক যখন আরামে গোসল করছিল তখন আমরা ওই মেয়েটার আত্মা বাথটাবের মধ্যে দেখতে পাই, আর সে মালিককে খুবই বাজেভাবে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি ওই মেয়েটার আত্মা মালিকের কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মানে এই দৃশ্যটা খুবই ব্রুটাল ছিল। এরপর আর একটা খারাপ লোক এই আত্মার শিকার হয়, যে কিনা সাইডের কন্ট্রাক্টর ছিল। সে রীতিমতো মালিকের চামচামি করত
আর তার সাথীদের সাথে সবসময় খারাপ ব্যবহার করত। তার মানে সে মানুষের স্ট্যাটাস বুঝে কথা বলতো, শ্রমিকদেরকে সবসময় কম খাবার দিত আর নিজে ভরপুর বা রয়্যাল খাবার খেত, যা দেখে একজন শ্রমিক প্রতিবাদ করে। তাই রেগে গিয়ে ওই লোকটা ওই শ্রমিকের খাবার ফেলে দেয়। খাবার ফেলে দিয়ে যখন নিজে খেতে বসে তখন তার গলায় কিছু একটা আটকে যায় আর সে শ্বাস নিতে পারছিল না। তো মরতে মরতে ওই লোকটা বেঁচে যায়। তার মুখ থেকে যেহেতু একটা লোহার প্যারেক বের হয়েছিল, তো এটা দেখে সে বুঝে যায় ওই মেয়েটার আত্মা তাকে মারতে চেয়েছিল। পরদিন সে নিজেকে বাঁচাতে একজন কবিরাজ বা ওঝা টাইপের কাউকে নিয়ে আসে। সবকিছু শুনে কবিরাজ বাবাজি বলে, যেহেতু প্যারেক বের করার কারণে মেয়েটার আত্মা মুক্তি পেয়েছে, ঠিক একইভাবে যদি ওই প্যারেকটা মেয়েটার গায়ে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তার আত্মা আবার বন্দী হয়ে যাবে। কিন্তু এই কাজটা অত সহজ ছিল না। তো কবিরাজ বাবাজি এই কাজ ঠিকমতো করতে পারে না, যার জন্য মেয়েটার আত্মা ওই কবিরাজকে মেরে ফেলে। কন্ট্রাক্টর যখন সেখানে পৌঁছায় তখন দেখে কবিরাজ মারা গিয়েছে। ঠিক তখনই আপাং সেখান থেকে যাচ্ছিল। কন্ট্রাক্টর ভাবে সে কবিরাজকে হত্যা করেছে, তাই সে কবিরাজকে খুন করার দায়ভার আপাংয়ের উপর চাপায় আর বলে সে কবিরাজকে খুন করেছে। যখন কন্ট্রাক্টর আপাংকে মারতে যাচ্ছিল তখনই ওই মেয়েটার আত্মা সেখানে চলে আসে আর তার হাত ধরে ফেলে আর তাকে জোরে নিচে ফেলে দেয়। তারপর ওই মেয়েটার আত্মা কন্ট্রাক্টরের গলা চেপে ধরে আর তাকে মারার চেষ্টা করতে থাকে। ভিতু আপাং সেখানে একটা প্যারেক পরে থাকতে দেখতে পায়, তাই সে ওই প্যারেকটা মেয়েটার ঘাড়ে ঢুকাতে যায়, এটা ভেবে যে তার আত্মা আবারও বন্দী হয়ে যাবে। কিন্তু যখনই আপাং ওই মেয়েটার দিকে তাকায় তখনই তার হৃদয় গলে যায় আর সে এটা করতে পারে না, কারণ মেয়েটার চোখে তার যন্ত্রণা এবং তার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনা দেখতে পায়। আপাং যেহেতু কিছুই করছিল না, তাই কন্ট্রাক্টর তাকে লাথি মেরে ফেলে দেয়, যা দেখে ওই মেয়েটা কন্ট্রাক্টরকে খুবই বাজেভাবে মেরে ফেলে। এরপর আমরা আপাংকে হাসপাতালে দেখতে পাই, কারণ ওই সময় আপাং তার মাথায় ব্যথা পেয়েছিল আর ওই মেয়েটার আত্মা এখনও আপাংয়ের সাথে আছে। সে তাকে বাবার মতো ভাবছে। আর এবার ওই মেয়েটার টার্গেট হচ্ছে ওই 3 জন লোক যারা তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো এপিসোডটা কেমন লেগেছে এটা কমেন্টে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।